তাড়াতাড়ি কাজে চলে আসবি। আচ্ছা বলছি শুধু মুড়ি একটু চপ দিয়ে ভেজে দাও না। দে, তোকে এটাও খেতে হবে না। তুমি তো আমার কষ্টটা বোঝো, আর বৌদি তো বোঝেই না। বৌদি যদি একটু বুঝতো তাহলে ভালোই হতো। তো জোর করলে আমি কাজ করতে পারবো না। থাক, তোমার বাড়ির কাজ তুমি করে নিবা। তাড়াতাড়ি যাই, কি রোদ পড়েছে, স্কিনটা আমার খারাপ হয়ে যাবে। কালকেই আমি ক্লিন করলাম স্কিনে। বৌদি দরজা খুলো। এত দেরি করে কাজে আসছে? হ্যাঁ হ্যাঁ আসছি। তাড়াতাড়ি খোলো, রোদে আমার স্কিনটা কালো হয়ে যাবে তো। কি বললি? তোর স্কিন কালো হয়ে যাবে? কত ঢং! ফাটা বাসে আর বাসির আওয়াজ। আয় আয়, কাজগুলো পড়ে আছে, তাড়াতাড়ি আয়। শুধু কাজ কাজ করো না তো, আগে একটু যাই ফ্যানের হাওয়ায় বসি, দিয়ে কাজ করে দিচ্ছি। ফ্যানের সুইচটা একটু দিয়ে দাও তো বৌদি, আর একটু ঠান্ডা জল নিয়ে আসো আমার জন্য। বৌদি ফ্রিজের একটু ঠান্ডা জল এনো, ঠান্ডা জল। আনছি। এনে খা, খেয়ে কাজে লাগ। কাজগুলো পড়ে আছে, এমনি এমনি হবে না কাজগুলো। এখনকার কাজের লোক পাওয়া যায় না তো, তাই তোকে বাধ্য হয়ে রেখেছি। তোর যা ফাটবাদ, একটা কাজের মেয়ে পেলেই তোকে আগে তাড়াবো। কি ঠান্ডা জল, মনের ভিতরটা শান্তি হলো। এইবার কাজ করে শান্তি পাওয়া যাবে। অনেকক্ষণ তো হয়ে গেল, কাজে এবার না যাচ্ছি। বাপরে, তোমাদের যা অত্যাচার, তোমাদের বাড়ির কাজ করে আমার শান্তি পাওয়া যায় না। যাই, কাজের চেষ্টা করে নিই গা। চুমকি এক গ্লাস জল নিয়ে আয় তো। দিচ্ছি, একটু পরে দিচ্ছি জল, আমার হাতের কাজ শেষ হবে দিয়ে। 5 minutes later. কই কখনো বলেছি এক গ্লাস জল দিতে, আসছে না কেন জল এখনো? এই নাও জল, ওর হাতের কাজ শেষ হবে তারপরেও জল দেবে। ওকে না পারছি ছাড়াতে, না পারছি রাখতে। কোথা থেকে যে একটা কাজের মেয়ে নিয়ে এসছো, বিশাল বাবা, তুমিই জানো কোথা থেকে নিয়ে এসছো খুঁজে। ওই মেয়েটা আমার বন্ধুর বাড়িতে কাজ করতো, মেয়েটা কাজ ভালো, ওই জন্য আমি নিয়ে এসছি কাজে। না দাদা জল। লাগবে না জল, তোর বৌদি জল দিয়ে গেছে। তাহলে বলো কি রান্না হবে বলো। ওই বেশি কিছু না, চিংড়ি মাছ, লাউ ঘন্ট, ডাল, ভাজা, আলুর তরকারি কিছু একটা করে দিবি, আর চাটনি। আর থাক, এইটুকুই হয়ে যাবে, আর কিছু লাগবে না। অত কিছু আমি রান্না করতে পারবো না। শুধু চিংড়ি মাছ করবো আর ওই তরকারি করে দেবো, আর রান্না বেশি করতে পারবো না। আর বাদ বাকি সবজি তুমি ফ্রিজে রেখে দাও গা। দিয়ে কি ভাত খাওয়া যায়? তাহলে টাকাটা তো বাড়াতে হবে। টাকা না বাড়ালে এত রান্না করবো কি করে? যেমন টাকা তেমন কাজ। তুমি একটা কাজের মেয়ে দেখো, এরকম অ্যাটিটিউডের কাজের মেয়ে আমার সামনে কিন্তু চলবে না। যাও, এখন কাজের মেয়ে খুঁজে পাওয়া তো সহজ না। যাও দেখো কোথায় কাজের মেয়ে পাবা। যাই, অনেক কাজ পড়ে আছে। আমার কাজের টাইম হয়েছে, আমি কাজে বেরিয়ে যাচ্ছি। বৌদি আমার কাজ হয়ে গেছে সব, আমাকে একটু টিফিন দাও, খাই, খেয়ে পাশে বাড়ি কাজ আছে যাব। তোর সব কাজ হয়ে গেছে? এনে, কালকে তাড়াতাড়ি কাজে চলে আসবি। আচ্ছা বলছি শুধু মুড়ি একটু চপ দিয়ে ভেজে দাও না। দে, তোকে এটাও খেতে হবে না। না দাও দাও, আমি খাই, খেয়ে যাচ্ছি। কালকে তাড়াতাড়ি কাজে আসবো। আর বৌদি দাদাকে বলো টাকাটা বাড়াতে। ওই টাকা দিলে কিন্তু আমার সপ্তাহে 2 দিন ছুটি লাগবে। ওই টাকা আমি কাজ করতে পারবো না। ছুটি? তুই আজকে বিদায় নে মা আমার, কালকে তোর ব্যবস্থা আমি করছি তোর দাদাকে বলে। ওই বৌদি দরজা খুলো। ওইভাবে দেখার কি আছে? ও তুই ও তুই এসছিস, তাড়াতাড়ি আয়। তুই জানিস না তো দাদা 11টার সময় কাজে যায়। দাঁড়া দাঁড়া, অত তাড়াতাড়ি করলে আমি পারবো না। আর তুমি এমনি তো খুব খিটখিট করো। গরমে এসেছি, একটু বসে দিয়ে কাজ করে দিচ্ছি। কি ব্যাপার তোমার আজকে এত লেট হলো কেন? প্রচন্ড গরম পড়েছে, বসো 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 সোফাতে। তুমি তো আমার কষ্টটা বোঝো, আর বৌদি তো বোঝেই না। বৌদি যদি একটু বুঝতো তাহলে ভালোই হতো। এই তুই সকালে আসিস না, সোফা কভারটা আমি কালকে কেচেছি তো। নিচে বস, একটু রেস্ট নে, তারপরে কাজ করবি। কেন সোফাতে বসলে কি হবে? সোফাতে একটু বসো। হ্যাঁ, তোমরা তখন পিঠ উতলে উতলে করবে। যাও ঘরে যাও। এই বস,
তোর বৌদি একটু খিটখিটে টাইপের। হ্যাঁ, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, আমি বৌদির কথায় কিছু মনে করি না। তোমার জন্যই আমি আসি, তোমার ব্যবহার খুব ভালো। 2 মিনিট এখানে রেস্ট কর, দিয়ে তাড়াতাড়ি চল, রান্নার কাজ আমাকে হেল্প করবি। আর তুমি তাড়াতাড়ি চলো ঘরে। এদের অত্যাচারে না একটু শান্তিও পাবো না। তো রেস্ট করা হলো, চল বাড়ি চল, একটু হেল্প করবি আমাকে। ঠিক আছে, তাড়াতাড়ি বলো তো কি রান্না করতে হবে। তোমার বাড়ি থেকে বেরালে আমিও বাঁচি। আয় চল বলছি। মানে সবজিরই আছে, পটল ভাজা করবি, ডাল করবি, শাক করবি, আর মাছ করবি, আর বেশি কিছু করতে হবে না। আমি পটল ভাজা আর মাছ করবো, শাক করতে পারবো না। শাক করতে অনেক ঝামেলা। আজকে রান্না করতে হবে না, তো নষ্ট হয়ে যাবে শাকটা। চুপচাপ শাকটা করে নে। তো জোর করলে আমি কাজ করতে পারবো না। যাও, তোমার বাড়ির কাজ তুমিই করে নিবা। না, ঠিক আছে, তুই বাকি রান্নাটা কর, আমি শাকটা পরে করে দিচ্ছি। অনেক কষ্ট করে একটা কাজের মাসি পেয়েছো, একটু মানিয়ে নিয়ে চলো। অত খিটখিট করো কেন? কষ্ট করে একটা কাজের মেয়ে পেয়েছি, ও যদি চলে যায় তাহলে তো আর কাজের লোক পাওয়া যাবে না। আজকাল কাজের মেয়েদের খুব ডিমান্ড। বৌদি তুমি যাও, আমি কাজ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই ঠিক করে কাজ কর, আমি যাচ্ছি। এখন কেউ নাই, আমি সবজিগুলো ভরে দিই। কালকে সবজি বাজারের আর চিন্তা করতে হবে না, কালকে টাকাটা বেঁচে যাবে। কই বৌদি, আমার কাজ হয়ে গেছে। তো সব কাজ হয়ে গেল? ঠিক আছে, কালকে চলে আসিস টাইম মতো। হ্যাঁ, কালকে তাড়াতাড়ি আসবো, কিন্তু আমার আজ 1000 টাকা লাগবে বৌদি। টাকা নিবি তো? কই, আমাকে আগে তো বলিসনি। না, কালকে আমার একটু পার্লারে যেতে হবে। ওই দিদিটা আবার 1 সপ্তাহ থাকবে না। পার্লারে গিয়ে আবার তুই কি করিস? পার্লারে আমি একটু ফেসিয়াল করতে যাই। ঠিক আছে, তুই এখানে বস, আমি টাকা এনে দিচ্ছি। 1000 টাকা দাও তো, কাজের মেয়েটা চাইছে। ঠিক আছে, তুমি যাও, আমি দিয়ে আসছি। ঠিক আছে। কেন? এই নে, এখানে 1500 টাকা আছে, 500 টাকা বেশি দিয়েছি। তোর বৌদিকে বলবি না কিন্তু। আর তুই ফোন করিস না কেন? ঠিক আছে, আজ থেকে আমি ফোন করব তোমাকে। ঠিক আছে, তাহলে আমি আসছি।